আমিও তো তোমাকে এটাই বলছি যে ওখানে যদি অন্য কোনো লোক থাকে তাহলে আমাকে একবার টাকা প্রয়োজন ছিল। দেখো, তুমি কিন্তু আবার সেই একই কাজ করছো। আমি বলে দিচ্ছি, আমি আর একবারও তোমার এই ব্যবহার সহ্য করব না। আমার সঙ্গে মুখে মুখে তর্ক করবে না। বউ হও, বউয়ের মতো থাকবে, আর যেটা বলেছি সেটা মাথায় রাখবে, এর বেশি কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। বাই। এত রাতে কার সঙ্গে কথা বলছো? ওহ বিক্রান্ত, তুমি এত রাগ করছো কেন? পুরনো কথা মনে পড়ে গেছিল, তাই হেসে ফেলেছি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুয়ে পড়ো। অঞ্জলি, অঞ্জলি, আমার ব্যাগটা। হ্যাঁ হ্যাঁ, আসছি। এই নাও তোমার ব্যাগ। কি আর শোনো, করছিলে? সন্ধেবেলা তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না। ওকে সোনা আমার, নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? তুমিও রাখবে। আসছি, বাই। টেক কেয়ার। আরে এ কি, তুমি তুমি ফিরে এলে? ফিরে এলাম মানে? কাউকে ডাকার প্ল্যান করছিলে? আরে এরকম কোনো ব্যাপার নয়, তুমি অফিসে চলে গেছিলে, তারপর হঠাৎ করে এভাবে ফিরে এলে। কিছু ভুলে গেছো নাকি? হ্যাঁ, আমার মোবাইল। ও আচ্ছা, তুমি দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। না ঠিক আছে, আমি নিজেই নিয়ে আসছি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না, যখনই আমি কোথাও যাই তখন তুমি ফোনে লেগে পড়ো। ওহো, এরকম কোনো ব্যাপার নয়। দেখো না, একটা নতুন নাম্বার থেকে ফোন এলো, হতে পারে কোনো রং নাম্বার। তো কে বলেছে সমস্ত রং নাম্বার তোমাকে অ্যাটেন্ড করতেই হবে? তুমি এদের ব্লক করতে পারো না? তুমি কিন্তু অকারণে এত উত্তেজিত হচ্ছ। আরে হতেই তো পারে যে কেউ সত্যিই বিপদে পড়েছে, অন্য কারোর নাম্বার থেকে ফোন করছে, তখন তো আমাকে কল রিসিভ করতেই হবে। আমি তোমাকে আর একবার, শেষবারের মতো একটা জিনিস বোঝাচ্ছি, এরপর থেকে এরকম কোনো আলতু ফালতু ফোন এলে সেটাকে অ্যাটেন্ড করার প্রয়োজন নেই, সোজা ব্লক করো ওগুলোকে। এটা কি বলছো তুমি? আমি কিন্তু নোটিস করছি তুমি সব বিষয়ে আমাকে সন্দেহ করছো, আর এখন রাগও করো। যদি এরকমই চলতে থাকে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। অঞ্জলি, বোঝার চেষ্টা করো। দেখো, আমার তো তোমার জন্য চিন্তা হয়, তাই আমি তোমাকে বাধা দিই। দেখো, এরকম আলতু ফালতু কল যখন তুমি অ্যাটেন্ড করো তখন আমি ইনসিকিওর হয়ে যাই। আমার খালি মনে হয় যে তুমি কোনো বিপদে না পড়ে যাও। আরে এটা কোনো সন্দেহ নয়, এটা ভালোবাসা আমার তোমার প্রতি। প্লিজ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা শোনো, এখন দেরি হচ্ছে না অফিসে যেতে? যাও। সত্যি কথা বলতে আজ না অফিস যেতে ইচ্ছে করছে না। আচ্ছা আজ ছুটি নিয়ে নি। ঠিক আছে। এটা দেখো, এটা 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 কেমন? এটা ভালো, কিন্তু এটা কিন্তু ওটার থেকেও ভালো, তাই না? কি বলো? তোমার এটা পছন্দ হয়েছে? হ্যাঁ। ডান। কিন্তু কত টাকা? বেশি এক্সপেন্সিভ নয় তো? তোমাকে এত ভাবতে কে বলেছে? এটা তোমার হাসির থেকে কম দামি, বুঝেছো? আচ্ছা, এই জন্যই তো এত ভালোবাসি। এইটাকে এবার দেখি। তুমি এটা অর্ডার করো, আমি দেখে আসছি কে এলো। এখন কে এলো আবার?
হ্যাঁ বলুন। ম্যাম এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? আচ্ছা এই অ্যাড্রেস, হ্যাঁ। আপনি একটা কাজ করুন। এতক্ষণ কার সঙ্গে কথা বলছো? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কে ছিল? আরে দেখো না, কেউ না, একটা ছেলে এসেছিল, অ্যাড্রেস জানতে চাইছিল। যদি লোক ছিল তাহলে তুমি আমাকে ডাকতে পারলে না? ও শুধু অ্যাড্রেসটা জানতে চেয়েছিল আর আমি ওকে সঠিক অ্যাড্রেসটা বলে দিয়েছি। কি ভুল করেছি আমি? খুব ইচ্ছে না তোমার পরপুরুষের সঙ্গে কথা বলার? আমিও তো তোমাকে এটাই বলছি যে ওখানে যদি অন্য কোনো লোক থাকে তাহলে আমাকে একবার ডাকা প্রয়োজন ছিল। দেখো, তুমি কিন্তু আবার সেই একই কাজ করছো। আমি বলে দিচ্ছি, আমি আর একবারও তোমার এই ব্যবহার সহ্য করব না। আমার সঙ্গে মুখে মুখে তর্ক করবে না। বউ হও, বউয়ের মতো থাকবে, আর যেটা বলেছি সেটা মাথায় রাখবে, এর বেশি কিছু নয়। কি করছো কি তুমি? কেন, কি হয়েছে? আর ভালো লাগছে না আমাকে? অন্য কাউকে পেয়ে গেছো নাকি? সেরকম কোনো ব্যাপার নাই, শুধু আমার ঘুম পাচ্ছে। ভালো করে শোনো, বউ হও তুমি আমার। যদি ভালোই ভালো শোনো তাহলে খুব ভালো। আমার হাতে ব্যথা করছে, নাহলে- হাতটা ছাড়ো। আমি কিন্তু জবরদস্তি করতে পারি। আরে কি করছো কি? ছাড়ো আমাকে। বিক্রান্ত, কি করছো কি? ছেড়ে দাও। বিক্রান্ত না, না। এখন কে এলো? হ্যাঁ বলুন। হাই, আমার নাম অমিত। আমি আপনার প্রতিবেশী হই। আসলে আমি আজকেই শিফট হয়েছি। ও আচ্ছা, এক বোতল জল পাওয়া যাবে কি? হ্যাঁ নিশ্চয়ই। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওয়েলকাম। কে ফোন করলো? হ্যালো। হ্যাঁ বলছি, শোনো, আমার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, ফলে ডিনারে কিছু সুন্দর বানিয়ে রেখো। হ্যাঁ ঠিক আছে, বানিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। বাই, টেক কেয়ার। ও বড্ড দেরি হয়ে গেল, ও এসেই চিৎকার করবে আমার পাটা গেল। আরে এটা কি হলো? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ওই পড়ে গেছি। আসুন আমি আপনাকে হেল্প করছি। সাবধানে সাবধানে সাবধানে, আস্তে। মনে হচ্ছে পাটা না মুচকে গেছে। এক কাজ করি, এখানেই বসি বসুন। একটু। আমার মনে হয় আপনার পাটা মুচকে গেছে। যদি মালিশ না করা হয় তাহলে ব্যথা আরো বাড়বে। না না, আমি ঠিক আছি। না না, একেবারেই ঠিক নেই। আপনার পা মুচকে গেছে, ভালো করে মালিশ করতে হবে। বেশি ব্যথা বাড়লে ডক্টরের কাছে যেতে হতে পারে। সেই জন্য বলুন বামটা কোথায় রেখেছেন। আচ্ছা ঠিক আছে, ওই যে সামনের ড্রয়ারে বামটা আছে। না না, আপনি রাখুন। আরে না না ম্যাম, ইটস ওকে, আমি আমি করে নিচ্ছি। দিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে।
তাহলে এবার বলুন ম্যাম, আপনার এখন কেমন লাগছে? আগের থেকে অনেকটা বেটার লাগছে, আর ব্যথাটাও কমেছে। বাই দ্য ওয়ে, আমার নাম ম্যাম নয়, অঞ্জলি। আর আমার নাম অমিত। নামটা ভালো, অমিত। আচ্ছা অমিত, এখন না আমার স্বামীর আসার সময় হয়ে গেছে। তুমি যাও, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু নিজের পায়ের খেয়াল রাখবেন, না হলে ব্যথা আরও বাড়তে পারে। হ্যাঁ, আসছি, রাখবো। আসছি আমি, বাই। বাই বাই। এই ছেলেটা খুব ভালো, সে যেই হোক। আরে অমিত, তুমি? হ্যাঁ, হ্যালো, আপনি কেমন আছেন? আর আপনার পা কেমন আছে? আমি ভালো আছি, আর পাও আগে থেকে ভালো আছে। আচ্ছা, ওই আমি কফি বানাতেই যাচ্ছিলাম, আচ্ছা, দেখলাম চিনি তো শেষ হয়ে গেছে। ভাবলাম প্রতিবেশী থেকে একটু সাহায্য নিই। অল্প চিনি পাওয়া যাবে? একদম পাওয়া যাবে। আচ্ছা শোনো, আমিও আমার জন্য কফি বানাতে যাচ্ছিলাম, তাহলে তুমিও খাবে? এতে আবার আপত্তি কিসের? ঠিক আছে, এই বাহানায় আপনার হাতে কফিটাই খাওয়া যাক। তুমি ভিতরে বসো, আমি কফি বানাচ্ছি। ঠিক আছে। এই নাও অমিত, আমার হাতে বানানো গরম গরম কফি। আই হোপ তোমার ভালো লাগবে। হ্যাঁ। আসলে তুমি ওই দিন চলে গেছিলে তো, আর আমি তো তোমাকে ভালো করে থ্যাংক ইউ বলতে পারিনি। যদি তুমি সেই দিন না থাকতে, তাহলে জানি না আমি ভিতরে কি করে আসতাম। না না, এমনটা হতো না। আমি না থাকলে অন্য কেউ থাকতো। ভগবান কাউকে না কাউকে ঠিক সাহায্যের জন্য পাঠিয়ে দেয়। না, তোমার মতো সবাই নয় অমিত। ম্যাডাম, কফিটা খুব সুন্দর হয়েছে। আপনি কফিটা কি ভালো বানান নাকি খাবারটাও ভালো বানান? সে তো তুমি যখন আমার রান্না করা খাবার খাবে তখনই বুঝতে পারবে। তাহলে খাওয়াবেন আপনার হাতের খাবার? খুবই তাড়াতাড়ি, কিন্তু তোমায় একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে। হ্যালো? এখনো ঘুমোওনি? না, এখনো ঘুমোইনি। কেন? আমার কথা মনে পড়ছিল? না তো, একদম না। শোনো, মনে হচ্ছে ও আসছে। আমি তোমায় কল ব্যাক করছি, ঠিক আছে? বাই বাই। অঞ্জলি, অঞ্জলি ঘুমিয়ে গেলে? যদি এমনটাই হয় তাহলে তুমি তোমার স্বামীকে ছাড়ছো না কেন? এভাবে কিভাবে ছেড়ে দেবো অমিত? আমি বিয়ে করেছি ওকে। বুঝতে পারছি। আর তুমি কি জানো, যদি আমি নিজে থেকে ওকে ছেড়েও দিই, কিন্তু ও না আমায় কখনো ছাড়বে না। হুম। হ্যালো? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে অমিত? কে ফোন করেছিল? আমার বন্ধু ফোন করেছিল, ও এসেছে, আমাকে যেতে হবে। আমি তোমাকে রাতে ফোন করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। টেক কেয়ার। বাই। বাই। অঞ্জলির ফোন?
আরে তুমি কি ভাবছো? না কিছু না। আরে কি ব্যাপার, আজ তো তোমাকে দারুণ লাগছে। আচ্ছা বেবি, একটা কথা বলো। এই অমিতটাকে কি হলো বেবি, জিজ্ঞাসা করছো তো একটা কথা? আসলে ও দেখো তুমি ভয় পেও না। ভুল হয়ে যায়, সবাই করে। আরে আমিও করেছি। আমার মনে হয়েছে যখন আমি তোমাকে এত টর্চার করেছি, এত এত মারধর করেছি, এত বকাবকি করেছি, আই এম সো সরি ফর দ্যাট। আরে আই লাভ ইউ বেবি, আর আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমাকে কখনো হারাতে চাই না। ওই হ্যাঁ, আসলে কিচ্ছু 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 বলার প্রয়োজন নেই তোমার। আমি ডিসিশন নিয়েছি যে 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 আমি তোমায় সেই সম্মানটা দেব যেটা তুমি ডিজার্ভ করো। আমি না তোমাকে কখনো বকবো, না মারবো। হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসবো, আর তুমি যা বলবে আমি সেই সব করব। কারণ কারণ তুমি আমার জীবন বেবি। আই লাভ ইউ বেবি। কিন্তু কিন্তু এই সব কিছুর জন্য তোমাকে তোমাকে একটা কাজ করতে হবে আমার। কাজ? কি কি কাজ গো? তেমন কিছু না, একটা 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 খুব ছোট্ট কাজ আছে। ওই ওই কি নাম জানো ওর? অমিত। হ্যাঁ। তুমি ওকে মেরে দাও। না, সে কি? এটা তুমি কি বলছো? আমি ওকে মারতে পারবো না, আমি এটা করতে পারবো না, প্লিজ। আমি পারবো না এটা। দেখো বেবি, হ্যাঁ? যদি তুমি ওকে না মারো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আর ওই অমিতকে তো মরতেই হবে। এবার এবার তুমি ডিসাইড করবে যে শুধু অমিত মরবে নাকি তোমরা দুজনে মরবে। আর আমিও জানি যে আমার বেবি আমাকে খুব ভালোবাসে। এটা তো খুব ছোট্ট কাজ, তাই না? তুমি করে ফেলবে তো? আই লাভ ইউ সোনা। আমি তোমাকে হারাতে পারবো না বেবি। And you also love me. You love me, না? Yes, I love you. আমি জানি তুমি এটা করতে পারবে। অঞ্জলি, হ্যালো অঞ্জলি, কেমন আছো? অমিত, এসো ভেতরে এসো। হাই। হাই। শুভ। অমিত। হাউ আর ইউ? ফাইন। বসো বসো। অমিত, আমার বউয়ের মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি আমি। আচ্ছা। ফলে আমি ভাবলাম যে আজ একসঙ্গে খাবার খেলে কেমন হয়। ও দারুণ খাবার বানায়, ট্রাই করবে? হ্যাঁ নিশ্চয়ই। যাও। আরে ও ওয়েট করছে यार, যাও।
নাও, অমলেট ইজ রেডি। ইয়া। আরে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ধরে ফেলেছি। প্লিজ। বেশ ভালো হয়েছে। বলেছিলাম তোমায়। আমার বউয়ের সঙ্গে প্রেম করছিলি তুই? এবারে প্রেম লীলা ওপরে গিয়ে চালাবি। আমাকে আমাকে ঠকালে। এটা কি করলে অঞ্জলি তুমি? তুমি কিচ্ছু জানো না অমিত, আমি বাধ্য হয়েছি, তাই আমি অমলেটে বিষ মিশিয়ে দিয়েছি। যদি আমি ওকে বিষ না দিতাম তাহলে ও তোমাকে মেরে ফেলতো। সেই জন্য আমি ওর অমলেটে বিষ মিশিয়েছি, আর ও মরে গেছে।